নমস্কার বন্ধুরা, সম্পদ বিস্কুটে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছ কষা আর চাল কুমড়ো পাতা বাটা। তা আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। আমরা চাল কুমড়ো পাতাগুলো কেটে নিচ্ছি। আমাদের চাল কুমড়ো পাতাগুলো কাটা হয়ে গেল। বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। উনুনটা তো ধরানো হয়ে গেল, এবার কড়াটা বসিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। পাতাটা সিদ্ধ করে নিই, নিয়ে বাটবো। পাতাগুলো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। পাতাটা তোমার সিদ্ধ করা হয়ে গেল, এবার নামিয়ে নিয়ে বেটে নেব। জলটা একটু নিংড়িয়ে ফেলে দিই। গরম করে এবার আমি পাতাগুলো বেটে নেব। পাতাটা তো বোন বেটে নিচ্ছে, আর আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটা একটু গরম করে নিই, নিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা দেব। আমার পাতা বাটা হয়ে গেছে। এই পাতা বাটার জন্য আমি কিছুটা চিংড়ি মাছও বেটে নেব। চিংড়ি মাছটা দিলে একটু বন্ধুরা বেশ স্বাদ লাগে। আমি চিংড়ি মাছ এবার বেটে নেব। আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেল। এই পাতা বাটার জন্য আমি কটা কাঁচা লঙ্কাও বেটে নেব। চিংড়ি মাছ কষা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে তার জন্য আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি, পেঁয়াজের কুচি নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি,
লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, সর্ষে তেল। এবার দেখতে থাকুন আমরা কিভাবে রেসিপিটা বানাচ্ছি। চিংড়ি মাছ ভেজে এই তেলটা বেশি ছিল, এই তেলেই পেঁয়াজটা ভেজে নিই লাল লাল করে। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই, তাই ভালো হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। এটা আদা বাটা, আর একটু ভেজে নিই, কষিয়ে নেব। টমেটো কুচিটা দিয়ে দিই, লবণ দিই, হলুদ দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আর একটু ভেজে নিই ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা, ভালো করে দেখো। এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। বন্ধু মাছগুলো ভালো করে কষে নিচ্ছি। দেখো এইবার আমার চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা দেখো। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি জল দেবো না, কারণ গায়ে মাখামাখি করে কষাতে হবে। দেখো বন্ধুরা আমার তো চিংড়ি মাছ কষা হয়ে গেছে পুরো রেডি। এই ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা দেখো বন্ধুরা আমার তো চিংড়ি মাছ কষা হয়ে গেছে পুরো রেডি। এই ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কত সুন্দর লাগে। পুরো আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি নামিয়ে নিচ্ছি। এবার কটা ধুয়ে নেই, পাতা বাটাটা করে নেবো। আমরা চাল কুমড়ো পাতা বাটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে তার জন্য আমরা নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, আদা রসুন বাটা, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি, সর্ষে তেল আর কিছু ভাজা মশলা। এবার আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে বানাচ্ছি। খাবার নিতে হালকা করে একটু পেঁয়াজ কুচি দিই, আদা রসুন বাটা একসাথে আছে। আমি যে পাতাটা বেটে নিয়েছিলাম তার মধ্যে আমি চিংড়ি মাছ বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটা এবার কড়াইতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ওইদিকে দিদি রান্না করছে, আমি কলা পাতা কেটে নিচ্ছি। সবাই মিলে আমরা কলা পাতাতে খাওয়া দাওয়া করবো। চলো এবার পাতাটা ভালো করে ধুয়ে নেব।
বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা পাতাটা তো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমার পাতাটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার টেস্ট করে দেখি পাতা বাটা কেমন হয়েছে। আমার পাতা বাটাও রেডি, চিংড়ি মাছ কষাও রেডি। এবার আমরা সবার পাতে দিয়ে নেব। পাতা দিয়ে দেবো। পাতা বাটাতে টেস্ট করে দেখো কেমন হয়েছে। এবার চিংড়ি মাছটা এবার চিংড়ি মাছ কষা এবার চিংড়ি দিয়ে মাছ দেবো। কষাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তাহলে বন্ধুরা আমরা পাতা বাটা দিয়ে খেয়ে দেখি কেমন হলো। আর কষাটাও দিয়ে দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি। দেখি বন্ধুরা খেয়ে কেমন হয়েছে। বন্ধুরা এইভাবে পাতা বাটা করে খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি জলের বোতলটা নিই, হাতটা দিয়ে দিই। বন্ধুরা খুব ভালো লাগছে। তোমরা এইরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। বন্ধুরা পাতা বাটা খুব সুন্দর হয়েছে, চিংড়ি মাছ কষাটাও খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কিরম লাগে। আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আসছি আবার পরে।